যদি 12 তারিখে বিজয়ী করতে পারি তাহলে আমাদের মনে না আমরা তারেক রহমানকে ভোট দিতে হবে। তারেক রহমানকে ভোট দিলেই আমরা আগামী দিনে বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশ জাতীয় মাথা উৎসব করে দাঁড়াবে। সমস্ত সংস্কার গৃহীত হবে, বাংলার মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং মানুষ খেয়ে পড়ে আইনের শাসনটায় বিচার পাবে, দেশের শান্তি বর্ষিত হবে। এত সংশোধন করা হয়েছে, পৃথিবীর বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলো দেখে সংশোধন করা হয়েছে। এত সংশোধন করা হয়েছে যেগুলো আমাদের মধ্যে বড় সমস্যা ছিল। যেমন এমপিদের ফ্রিডম ছিল না, 70 আসনে সংশোধন করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আসলে পরে নিম্নকক্ষে ভোটের আনুগতিকভাবে দ্বিকক্ষ উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি ত্রুটি বিচ্যুতি করে উচ্চকক্ষ ভেটো দিয়ে বন্ধ করতে পারে। বিভিন্নভাবে এটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটি ভালো ব্যাপার। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আমাদের বিচার ব্যবস্থা পৃথকীকরণ, আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী বিচার ব্যবস্থা আমাদের আলাদা করার কথা, কিন্তু সেটি কেউ করে নাই। একসময় জিয়াউর রহমান জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন, কিন্তু এরপর আর কেউ জিয়াউর রহমানকে আলাদা করার জন্য চেষ্টা করে নাই। নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ, বিশেষ করে প্রধানমন্ত্রী বিচার বিভাগে বিচার ব্যবস্থা করতেন, কাউকে সাজা দিতে হবে, কাকে দিতে হবে না। এবং এমনকি 3 জোটের রূপরেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হওয়া। এই খায়রুল বাশারকে দিয়ে তিনি সেটি বাতিল করে দিয়েছিলেন। আজকে খায়রুল বাশার জেলখানায় রয়েছে। প্রধান বিচারপতি সিনহাকে তিনি দেশ থেকে বের করে দিয়েছেন। এইভাবে এমনকি তারেক রহমানকে যিনি সালাস দিয়েছিলেন একটা ছোট্ট মামলায়, সেই মামলার বিচারপতি দেশ ছাড়া পালিয়ে গেছে। আমার সাথে মালয়েশিয়ায় দেখা হয়েছে, রাস্তায় রাস্তায় হাঁটে। হ্যাঁ, এরকম অবস্থা। কাজে উনি দেশকে এমন জায়গায় নিয়ে গেছে, নিপীড়ন নির্যাতনে আজকে শেখ হাসিনার চেয়ে বড় বাংলাদেশে কেউ নেই। আজকে আপনার গুয়াতেমালার জেলখানার কথা শুনেছি, দুর্ধর্ষ আসামিদেরকে সেখানে রাখে। তার চেয়ে বেশি হলো আজকে আয়না ঘর। আয়না ঘরে যারা ছিলেন যাদের কথা শুনেছেন, এবং ক্রসফায়ার এবং গুমের জন্য গুম যারা হয় তারা না পারে কোনো দোয়া করতে, না পারে কোনো ব্যাংকের চেক লিখতে, না পারে কোনো রেজিস্ট্রি সম্পত্তি রেজিস্ট্রি করতে। গুমের কোনো লোক কোনো কাজ করতে কোনো তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না, কারণ গুমের ডেথ সার্টিফিকেট পাবে না, দোয়াও পাবে না। এরকম একটি বিষয় শেখ হাসিনার সময় অনেক হয়েছে। ক্রসফায়ারে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে। এবং আজকে এই আয়নাঘর এখন পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য ঘটনা। শেখ হাসিনা কর্তৃক এই ঘটনা হওয়াতে আপনারা দেখেছেন, আজকে দেখেন মামুন আবদুল্লাহ মামুন হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন।